সুবহানাল্লাহ বলেন না। আমাদের ঘরের মা ফাতেমা ওন্না বুকি নাই, ওন্না কোমরে বেঁধেছে, বুকটা ভেটকি মাছের মতো। ছি 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 ছি, আছে না নাই? বলো আছে না ভাই? না ফাউল কথা বলছি। একটা নারী কি সভ্যতা, কি ভদ্রতা ভাবে চলতে হবে ইসলাম শেখায়নি? কথা বলে শেখায়নি? নারীর মর্যাদা কে দিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। নবীজি যখন এসেছিলেন 570 খ্রিস্টাব্দে, এখানে অনেক হিন্দু দাদারা আছেন, তারাও শুনবেন। যখন 570 খ্রিস্টাব্দে মক্কায় আসলেন, তৎকালীন সময় মক্কায় অরাজকতা হতো, নারী হত্যা হতো, নারীকে শুকনো মাটিতে পুঁতে ফেলতো, সুদ ঘুষ বিভিন্ন ধরনের অবৈধ কাজ ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে যখন মক্কা নগরীতে আসলেন, আস্তে আস্তে সেই কুসংস্কারগুলো দূরে চলে গেল। নবীজি বিদায় হজের ভাষণে, নবীজির জীবনে একবার হজ ঘটেছিল, একবারই হজ করেছিলেন। লক্ষাধিক সাহাবী মদিনা থেকে দশম হিজরিতে নবীজি 1 লক্ষের অধিক সাহাবী মদিনা থেকে নিজের জন্মভূমি মক্কায় গিয়েছিলেন। আর নবীজি ওই বিদায় হজের ভাষণে একবারই বলেছিলেন, সাহাবীরা তোমরা নারীদেরকে সুরক্ষিত দেবে, নারীদের সম্মান করবে, নারীরা হলো আমাদের মায়ের জাতি। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রিয় বন্ধুরে আমার, কলিজার টুকরা বাবাজিরা, একটা মেয়ে দেখবেন 18 বছরের মেয়ে একটা হিজাব পরে যখন রাস্তায় যাবে, তাকে বিভিন্ন শ্রেণীর মানুষেরা তাকে কিন্তু সাধুবাদ জানাবে, সম্মান জানাবে। আর এটা আমাদের ধর্মীয় ব্যাপারে, ইসলামিক ধর্মীয় ব্যাপারে, একটা মেয়ে 18 বছর 20 বছরের মেয়ে বুকে ওন্না নাই, মাথায় ওন্না নাই, মুসলমান কলিজার টুকরা বাবাজি, চায়ের দোকানে কিছু ছেলে পিলে বসে থাকলে, রাস্তায় বসে থাকলে তারা সমালোচনা করবে, বলবে সত্যি মালাটা যাচ্ছে রে। হয়তো শুনিয়ে বলবে না, কিন্তু দূর থেকে বলবে। বলবে কি বলবে না? বলবে না বাবা? এটা বলা স্বাভাবিক না? প্রিয় বন্ধুরে আমার, যদি মনে করেন কোন শ্রেণীর মানুষ বলবে এটা বিষয় না, তারা বলবে। এজন্য নারী হলো সম্মানীয় জাতি, নারী হলো আমাদের মায়ের জাতি। কি হিন্দু কি মুসলিম, আপনাদের এই সমাজটা খুব ভালো লাগলো। এক হিন্দু দাদার সঙ্গে আমার কথা হচ্ছিল, আপনাদের এই এখানে দোকানদার একজন হিন্দু দাদাকে জিজ্ঞাসা করলাম, দাদা আপনাদের এখানে কোনো সমস্যা নেই? বলতেছে না, আমরা খুব ভালো আছি। আমার কোনো বাচ্চা অসুস্থ হলে পরে আপনাদের মসজিদের ইমাম সাহেবের কাছে যাই, আমাকে জিজ্ঞাসা করছে বাড়ি কোথায়? বললাম নিউ টাউনে। এমন করে সন্দেশখালী, কিন্তু নিউ টাউন একটা মাদ্রাসায় থাকি, মাদ্রাসা চালাই। বলতেছে আমাদের এখানে খুব ভালো, আলহামদুলিল্লাহ। আমি শুনে খুশি হয়ে গেলাম। প্রিয় বন্ধুরে আমার, এই কোরআনে মাজিদ আল্লাহ তাআলা পাঠিয়েছেন এক জাতিকে লক্ষ্য করে, বলেন নাই আল্লাহ যা কিছু বলেছেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, ও মানুষ সম্প্রদায়, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা বাহক একজন নবী এসেছেন, একজন ব্যক্তি এসেছেন। আর তোমাদের জন্য একটা বার্তা বাহক হিসাবে, গাইডম্যান হিসাবে কোরআনে মাজিদ এসেছে। আসো ইসলামের ছায়া তলে থাকো। কিন্তু আল্লাহ তাআলা অন্যত্তরে বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। ও পৃথিবীর মানুষেরা, আমি বলেছিলাম